হবেই। গ্রহ ন্যাচারাল মানে পাপী, নৈসর্গিক পাপী গ্রহ। তো লগ্নতে লগ্ন মানে মেইন জিনিস। লগ্ন আমাদের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের যে 12টা রাশি, তার মধ্যে আমাদের কোনটায় পড়েছে লগ্ন। লগ্ন সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যে কোনো চার্টে। লগ্ন ভালো হওয়া উচিত। লগ্নে পাপী গ্রহ থাকা, রাহু মতো পাপী গ্রহ থাকা তো খারাপ। এ তো সবাই মোটামুটি বুঝতে পারে যে হ্যাঁ, লগ্নে রাহু খারাপ। তো আগে জানতে হবে রাহু জিনিসটা কি। দেখুন, আমাদের পাশ্চাত্য জ্যোতিষ মতে রাহুকে ওরা মানে না, যেহেতু রাহুকে খালি চোখে দেখা যায় না। রাহু কেতু, রাহু হচ্ছে ছায়া গ্রহ। এই যে আমাদের সূর্য, পৃথিবী সব ঘুরছে, চন্দ্র সব ঘুরছে, তো তার যে ছায়াটা পড়ে সেটা একটা দূর স্থানে গিয়ে পড়ে। সেই ছায়াটা চোখে দেখা যায় না, কিন্তু ভাবুন আমাদের মুনি ঋষিরা 6000-7000 বছর আগে ওই ছায়ার ক্যালকুলেশন করে। ছায়াটা হচ্ছে রাহু। পাশ্চাত্য জ্যোতিষ মানত না, এখন ইদানিং দেখছে যে আরে বাপরে, এখানকার যে সনাতন জ্যোতিষীরা রাহুর উপরে এত প্রেডিকশন দিচ্ছে, তাহলে আমাদেরও রিসার্চ করে দেখতে হবে। এখন ইদানিং দেখছি আমি অনেক গ্রুপে বা জার্নালে ওরাও রাহুকে এখন মানতে শুরু করেছে। আগে মানতো না, যেহেতু খালি চোখে দেখা যায় না। দেখুন, যত গ্রহ আছে আমরা খালি চোখে দেখতে পারি, শনি অব্দি আমরা দেখতে পারি। সব থেকে সৌর জগতে মেন যে আমাদের জ্যোতিষ শাস্ত্রে যে শনি অব্দি লাস্ট ধরা হয়, বাকি 3টে গ্রহকেও ধরা হয়, কিন্তু অত এফেক্টিভ নয় তারা। হ্যাঁ, যেমন নেপচুন, ইউরেনাস, প্লুটো, তা ওদের এফেক্ট অনেক কম, সেটা আলাদা জিনিস। শনি অব্দি আমরা যেহেতু খালি চোখে, দেখুন আমাদের মুনি ঋষিরা কত বড় জ্ঞানী। শনি অব্দি দশা অন্তর্দশা, এই যে প্ল্যানেট, শনি হচ্ছে সব থেকে দূর, সূর্য থেকে শনি সব থেকে দূর। তো শনি অব্দি ক্যালকুলেশন করে, তাহলে আমাদের দেখুন 9টা গ্রহ মেন, আমাদের যে সনাতন জ্যোতিষ মতে মেন 9টা গ্রহকে নিয়ে আলোচনা হয়। প্রথম জানতে হবে, দেখুন সৌরজগতে সোলার সিস্টেমের সান, ঠিক আছে, সানের সব থেকে কাছে থাকে বুধ, সূর্যের সব থেকে কাছে থাকে বুধ, ওর অক্ষপথটা খুব ক্লোজ বুধ। তারপরে থাকে শুক্র। দেখুন, আমরা ভূগোলেও পড়েছিলাম সোলার সিস্টেম, তারা মোটামুটি বুঝতে পারবে যে সানের থেকে সব থেকে নিকটে থাকে বুধ, তারপরে হচ্ছে শুক্র, থার্ড হচ্ছে আমরা পৃথিবী। তো আমাদের যে আলোচনা হয় জ্যোতিষে, 9টা যে গ্রহ ধরা হয়, দেখুন সূর্য কিন্তু নক্ষত্র, কিন্তু জ্যোতিষ মতে ওকে গ্রহই ধরা হবে, ঠিক আছে। সূর্য, বুধ, শুক্র 3টে হলো, আর আমরা রয়েছি 3 নম্বরে। সূর্যকে যে প্রদক্ষিণ করছে না সব গ্রহ সোলার সিস্টেমে, আমরা রয়েছি 3 নম্বরে। আমরা হচ্ছে আর্থ, পৃথিবী। আমরা কিন্তু পৃথিবীকে গ্রহ হিসাবে আলাদা ধরবো না, কারণ যত কিছু জ্যোতিষে যাওয়ার এফেক্ট যা কিছু হচ্ছে সব আমাদের ওপরেই আসছে। আমরা আকাশের দিকে তাকিয়ে সব দেখছি, তো পৃথিবীকে গ্রহ হিসাবে এখানে ধরা হবে না। পৃথিবীর পরে হচ্ছে যার কক্ষপথ আরেকটু বড়, ফোর্থ হচ্ছে মঙ্গল মার্স, তারপরে হচ্ছে বৃহস্পতি বা জুপিটার, ইংরেজিতে জুপিটার বলে, বৃহস্পতি বাংলায়, বা গুরু বলে হিন্দিতে গুরু। তারও পরে সব থেকে দূরে হচ্ছে শনি, স্যাটার্ন। এত দূরে, এক একটা রাশিতে স্যাটার্ন 2.5 বছর টাইম নেয় এক একটা রাশিতে। আর পুরো একটা সার্কেল সূর্যকে প্রদক্ষিণ করতে স্যাটার্নের টাইম লাগে প্রায় 29 বছর 9 মাস। আপনি সোজা হিসাবে 30 বছর ধরে চলতে পারেন, 29 বছর সামথিং, 9 মাস 8 মাস এরকম টাইম নেয়। তার মানে আমাদের যে জ্যোতিষ শাস্ত্রে দেখুন, সূর্য, বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি 6টা। আর এইবারে দেখুন আমাদের যে পৃথিবীকে প্রদক্ষিণ করছে চন্দ্র, সে তো আমাদের উপগ্রহ, স্যাটেলাইট, ওর এফেক্ট আমাদের উপরে পড়ে, ডেফিনেটলি পড়ে। কারণ আপনারা এখন সায়েন্সে সবাই জানে যে জোয়ার ভাটা হয় সব চন্দ্রের জন্য হয়। হ্যাঁ, পূর্ণিমা যখন যেখানে থাকবে দেখবেন সূর্যে, আপনি যদি সমুদ্র থেকে বেড়াতে যান পূর্ণিমাতে দেখবেন জলোচ্ছ্বাস সেই সমুদ্রে কতটা বেশি, তাহলেই বুঝতে পারছেন যে চন্দ্রের কত প্রভাব আমাদের ওপরে। সূর্যের প্রভাব তো আছে, আর চন্দ্রের প্রভাব, দুটো মেন গ্রহ। দেখুন এখানে উপগ্রহ আলাদা ধরা হয় না। সান যদিও নক্ষত্র, সূর্য নক্ষত্র, কিন্তু আমাদের হিসাবে সব জ্যোতিষশাস্ত্র মতে সূর্যও একটা গ্রহ। মুন বা চন্দ্র একই জিনিস, মুন বা চন্দ্র উপগ্রহ, পৃথিবীকে ও প্রদক্ষিণ করছে, পৃথিবীকে উপগ্রহ হলে ওকেও ধরা হবে গ্রহ। তাহলে হলো 7খানা। এবার দেখুন ছায়া যেটা হচ্ছে রাহু। সূর্য একটা ক্যালকুলেশন আছে, সূর্য, পৃথিবী,
মুন এদের যে অ্যাঙ্গেলে একটা ছায়া পড়ে সেইটাকে ধরা হয় রাহু। বা রাহুর ঠিক অপোজিটে থাকে কেতু, ছায়ার উপর ছায়া হচ্ছে কেতু। সবসময় দেখবেন কোন চাপে, যারা একটু অ্যাস্ট্রোলজি চর্চা করেন তারা জানেন রাহুর ঠিক অপোজিটে থাকে কেতু। রাহু হচ্ছে ছায়া গ্রহ, কেতু হচ্ছে রাহুর উপছায়া, ছায়ার ছায়া। তো কেতুর এফেক্টটা না একটু কম, অন্তত আমি সাইন্টিফিক্যালি এটা বিশ্বাস করি। রাহুর যে প্রভাবটা বেশি থাকে, যেহেতু শ্যাডো, কেতুর প্রভাবটা একটু কম। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, আমি পরে নেক্সট ভিডিওতে বলবো। দেখুন, অ্যাস্ট্রোলজি জ্যোতিষ না পুরনো বিজ্ঞান, এটা শিখে রাখলে না কোনো ক্ষতি নেই, কোনো শিক্ষা বা বিদ্যা ফেলনা হয় না। শিখুন। এবার কুসংস্কার থেকে দূরে থাকুন। কুসংস্কার থেকে দূরে থাকতে গেলে আপনাকে জ্যোতিষটাকে জানতে হবে। এই নয় যে 1 তারিখে জন্ম, আপনি লিডারশিপ কোয়ালিটি, ওই টাইপের জ্যোতিষ যাবেন না। বারবার করে বলছি, জ্যোতিষটা কিন্তু পুরো সায়েন্স, ওল্ডেস্ট সায়েন্স। প্রচুর অনেক কিছু বলা যায়। হ্যাঁ, আমরা মানুষ, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে ডেফিনেটলি। আমরা অনেক কিছু প্রেডিকশন করতে পারি না, সেটা সারেন্ডার করা উচিত প্রত্যেক জ্যোতিষের। যে আমরা অনেক কিছু এখনো, দেখুন এর উপর রিসার্চ চলছে। খুব ভালো লাগে ইদানিং এই যে অনলাইন হয়ে যাওয়াতে না, আমার একটা জিনিস খুব ভালো লাগে যে প্রচুর মানুষ এখন জ্যোতিষটা নিয়ে চর্চা করছে, এটা একটা প্রফেশন হিসেবে এগোচ্ছে। খুব ভালো জিনিস, এটা পুরনো বিজ্ঞান। এটাকে আপনাকে কুসংস্কার থেকে বাঁচতে গেলে না, আপনাকে নয় জ্যোতিষটা একটু একটু মানে আপনি লজিক্যালি ভাববেন, তাহলে বুঝতে পারবেন কত বড় সায়েন্স এটা। ঠিক আছে, তাহলে আমাদের 9টা গ্রহ নিয়ে আলোচনা হয়। তা রাহুকে আমাদের মুনি ঋষিরা না খারাপ গ্রহ হিসাবে মেনেছে। এখানে আমি বলে রাখি, দেখুন কিছু গ্রহের ভাগ করা রয়েছে আমাদের মুনি ঋষিদের হিসাবে। যেমন জুপিটার বা গুরু বা বৃহস্পতি, ওকে সব থেকে শুভ গ্রহ ধরা হয়। ইন জেনারেল জুপিটার, মার্কারি, জুপিটার আর ভেনাস সব থেকে ভালো উপকারী। মাত্র আমাদের ওপরে যা প্রভাব ওর, দেখুন কি করে আমরা বুঝবো? আমাদের মুনি ঋষিরা সব রিসার্চ করে গেছে। জুপিটারের থেকে যে রে আসে না, আমাদের শরীরের ওপর দিয়ে যায়, সেটা ভালো প্রভাব। হ্যাঁ, আবার কিছু কিছু ব্যতিক্রম বিশেষ অবশ্যই আছে। বৃহস্পতি সবার ক্ষেত্রে ভালো নাও হতে পারে। ওটা আরো, যখন আপনি আরো ডিপে যাবেন, জ্যোতিষ চর্চা করবেন, তখন বুঝতে পারবেন। তবু জুপিটারকে মোটামুটি ভাবে সব থেকে শুভ গ্রহ মানা হয়। ওর শুভ ফল দেওয়ার ক্ষমতা 80% আপনি ধরে চলুন, 80% আপনি তাহলে হিসাবটা বুঝতে পারবেন। তারপরেই ধরুন শুক্র, তারও শুভ ফল দেওয়ার ক্ষমতা হচ্ছে 80%, 80%। এরপরে আপনি মার্কারিকে ধরতে পারেন বা বুধ, এও শুভ গ্রহ ধরা হয়। কিছু কিছু ক্ষেত্রে বুধ খারাপ রেজাল্ট দিতে পারে, খারাপ ফল দিতে পারে, সেটা ওই আবার বললাম ডিপেন্ড, আরো ডিপলি যেতে হবে। কিন্তু আপনি ধরে চলুন জুপিটার বা বৃহস্পতি, শুক্র বা ভেনাস একই জিনিস, মার্কারি বা বুধ এরা শুভ গ্রহ। চন্দ্রকেও ধরা হয় শুভ, চন্দ্র মোটামুটি শুভ গ্রহ। বাকি সব গ্রহকে খারাপ ধরা হয়, মানে তাদের ফল দেওয়ার ক্ষমতা জেনারেলি, যেমন শনির ফল দেওয়ার ক্ষমতা খারাপ, 70% খারাপ ফল দেয়। রাহু তাই 70% খারাপ ফল দেয়। 30%-র ক্ষেত্রে, আমি শতাংশ বলছি আপনার বুঝতে সুবিধা হবে, রাহু 70% ক্ষেত্রে খারাপ ফল দেয়, শনিও তাই। মঙ্গল 60% ক্ষেত্রে খারাপ ফল দেয়। তো এগুলোকে কুগ্রহ বা ইংরেজিতে বলা হয় ন্যাচারাল মেলিফিক, নৈসর্গিক পাপক গ্রহ, এরা খারাপ ফল দেয়। তো রাহু যেহেতু রাহু নৈসর্গিক পাপ গ্রহ, ওর ফল, খারাপ ফল দেওয়ার ক্ষমতা অনেক বেশি, 70 থেকে 75% খারাপ ফল দেয়। লগ্নে যখন কোনো খারাপ গ্রহ বসে যায়, তখন তার রেজাল্টটা খারাপ দেয়। লগ্ন হচ্ছে, দেখুন সব থেকে আপনার জেনে রাখবেন, চার্টের সব থেকে আপনার গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার লগ্ন। দেখুন 12টা রাশি, তো 12টা লগ্নও হয়। এবার করে আমি মনে করে দিই, প্রথম রাশি দেখবেন কালপুরুষ, যখন আপনার দেখবেন 1 নম্বর লেখা থাকে, মানে ওটা হচ্ছে মেষ রাশি। ঠিক আছে, প্রত্যেকটা রাশি দেখুন 30 ডিগ্রি, 30 ডিগ্রি করে আপনি 12টা রাশি, মানে একটা সার্কেল, দেখুন অঙ্কটা বুঝুন, একটা সার্কেল আপনিও জানেন 360 ডিগ্রি। এবার আপনি 12টা রাশি দিয়ে ভাগ করলেন, দেখবেন 30 ডিগ্রি প্রত্যেকটা রাশিতে পড়ছে। তো প্রথম রাশি হচ্ছে অ্যারিস, ইংরেজিতে বলে অ্যারিস, বাংলায় মেষ রাশি। দ্বিতীয় 2 নম্বর যেখানে আপনার লেখা থাকবে, আপনি যখন চার্ট দেখবেন অনলাইনে দেখুন, যেখানে 2 নম্বর মানে ওটা হচ্ছে বৃষভ রাশি।
বা বাংলায় বৃষ রাশি, ইংরেজিতে টরাস রাশি। 3 নম্বর হচ্ছে জেমিনি, জেমিনাই বলে, মিথুন, বাংলায় মিথুন রাশি। 4 নম্বর হচ্ছে কর্কট রাশি, ইংরেজিতে বলে ক্যান্সার। 5 নম্বর হচ্ছে লিও বা সিংহ রাশি, ইংরেজিতে লিও, বাংলায় সিংহ রাশি 5 নম্বর। সব 30 ডিগ্রি করে 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 দেখুন, পুরো একটা সার্কেল যখন কমপ্লিট হবে 360 ডিগ্রি, 30 ডিগ্রি করে প্রত্যেকটা রাশি। 6 নম্বর হচ্ছে কন্যা বা ভার্গ, কন্যা বাংলায়, ইংরেজিতে ভার্গ। 7 নম্বর হচ্ছে তুলা রাশি বা ইংরেজিতে লিব্রা। 8 নম্বরে হচ্ছে বৃশ্চিক রাশি, ইংরেজিতে স্করপিও। মানে আপনার যদি লেখা থাকে দেখবেন 8 নম্বর, তার মানে জানবেন ওটা আপনার লগ্ন। যদি LA বা অনেক সফটওয়্যারে দেখা এ মানে অ্যাসেন্ডেন্ট, অ্যাসেন্ডেন্ট লগ্ন একই জিনিস, ঠিক আছে? অ্যাসেন্ডেন্টও যা, লগ্ন একই তাই। তো 8 নম্বর সাইন হচ্ছে স্করপিও বা বৃশ্চিক। 9 নম্বর সাইন হচ্ছে রাশি বা সাইন, 9 নম্বর রাশি হচ্ছে ধনু রাশি, ইংরেজিতে বলে সেজিটেরিয়াস। 10 নম্বর রাশি হচ্ছে ক্যাপ্রিকন বা মকর রাশি। 11 নম্বর হচ্ছে অ্যাকুয়ারিয়াস বা কুম্ভ রাশি। 12 নম্বরে হচ্ছে পিসেস, পাইসেস বলে, পিসেস সাইন, বাংলায় হচ্ছে মীন রাশি। এই 12টা রাশি প্রত্যেকের আছে এমন ভাবে চক্রাকারে, প্রত্যেকের ওই 12টা রাশির মধ্যেই আপনার নয় মুন বসবে, মুন যেখানে বসবে সেটাকে আপনাকে জন্ম রাশি ধরে নিতে হবে। ধরুন আপনার মুন বসে রয়েছে সেই ঘরটায় লেখা রয়েছে 4, তার মানে আপনার 4 নম্বর জন্ম রাশি। 4 নম্বর কি এক্ষুনি বললাম? কর্কট রাশি আপনার, ঠিক আছে? এইভাবে আপনি একটু মনে রাখার চেষ্টা করবেন। আমি একটা পিকচার দিয়ে দেবো ডেসক্রিপশনে, আপনি ওটা লিখে রাখতে পারেন। একটু শিখুন, জ্যোতিষ শিখুন, জ্যোতিষ শিখুন, ভালো হবে। কোনো ঠক জ্যোতিষী আপনাকে ঠকাতে পারবে না। যা খুশি বুঝিয়ে দিয়ে এই উপায় করো, এই রেমেডিস করো, এই রাহুর জন্য এই কাজল, কি চোখের কাজল গাছের তলায় পুঁতে দাও, আপনার রাহু ভালো হয়ে যাবে। এইগুলো হচ্ছে কুসংস্কার, এইগুলোর থেকে আপনি বাঁচুন, জ্যোতিষটাকে জানুন, নাহলে ছেড়ে দিন, জ্যোতিষ আপনাকে দরকারই নেই। আপনি জ্যোতিষের কোনো চ্যানেল দেখবেন না, সব থেকে ভালো, ছেড়ে দিন, কিন্তু কুসংস্কারে ঢুকবেন না, ঠিক আছে? তো 12টা রাশি, যদি আপনার দেখবেন চন্দ্র যেখানে রয়েছে সেটাকে আপনি হিসাব রাখতে হবে 1 থেকে 12-এর মধ্যে। তেমনি লগ্নও হয়। লগ্নটা কিভাবে হয় একটু বোঝাচ্ছি। মোটামুটি ধরে চলুন, এই যে আমাদের পৃথিবী ঘোরে তো 24 ঘন্টায় একদিন, ঠিক আছে? এবার দেখুন কিরকম ভাবে আমাদের মনীষীরা ক্যালকুলেশন করেছে। সূর্য যখন উদয় হয় সেটার মাসিক হিসাব আছে। যেমন আমাদের খুব সুবিধা হয়, আমাদের বাংলা ক্যালেন্ডারে না খুব সুবিধা হয়। বৈশাখ মাস যখন প্রথম পড়ে না, 9 সকাল বা রাতের দিকে, পয়লা বৈশাখে সূর্য তখন মেষ রাশিতে প্রবেশ করে, ওর উপরের থেকেই ক্যালকুলেশন করায় লগ্ন। তো সূর্যের সঙ্গে লগ্ন জড়িত থাকে, সূর্যের সঙ্গেই লগ্ন জড়িত থাকে। এ অনেক বড় ক্যালকুলেশন, তবু আপনাকে সহজভাবে বোঝাচ্ছি। স্টার্টিং ধরুন সূর্যোদয়, আমাদের বাংলা হিসাবে যে সূর্যোদয় থেকে দিন শুরু ধরলাম, ধরুন সূর্য যে রাশিতে রয়েছে সেই রাশি থেকেই লগ্ন শুরু হবে। যে মাসে, ওই বললাম বৈশাখ মাসে প্রথম পয়লা বৈশাখে সূর্য মোটামুটি 9 দিনের বা রাতে, যে কোনো ওই পয়লা বৈশাখে ঢুকবে মেষ রাশিতে সূর্য। সুতরাং 1 মাস দেখুন মোটামুটি এর ক্যালকুলেশন আছে। কোনো কোনো আপনার রাশিতে সূর্য 31 দিন নেয়, কোনো কোনো রাশিতে সূর্য 28 দিনেও পরিক্রমা কমপ্লিট করে দেয়। বৈজ্ঞানিক কারণ আছে, আপনি যদি শিখতে চান যোগাযোগ করতে পারেন, আমি বুঝিয়ে দেবো। বৈশাখ মাসে যে ধরুন ভোরবেলা কেউ জন্মালো, মোটামুটি আপনি ধরে চলুন বৈশাখ মাসে 1 তারিখে আমি বলছি, দেখবেন এটাই ক্যালকুলেশন। আমি আন্দাজে ধরে নিলাম যে আমাদের এখানকার হিসাবে গ্রীষ্মকালীন হিসাবে 5:30টার সময় সূর্য সানরাইজ হচ্ছে মোটামুটি। এবার যখন কোনো বাচ্চা ওই সময় জন্মাবে, মোটামুটি আপনি ধরে চলুন তার মেষ রাশি হবে। এবার যত 2 ঘন্টা করে এগোবে না লগ্ন, 2 ঘন্টা অন্তর অন্তর অ্যান্টি ক্লকওয়াইজ লগ্ন এগোতে থাকবে। সূর্য ওখানেই থাকবে মেষ রাশিতে, কিন্তু 2 ঘন্টা বাদে বাদে লগ্ন, মানে ওই সময় যে জন্মাবে তার লগ্ন ওইভাবে চেঞ্জ হতে থাকবে 2 ঘন্টার অন্তর অন্তর। পুরো ক্যালকুলেশন আছে, এটা সায়েন্স, এটা বেকার জিনিস নয়, এটা কিন্তু সায়েন্স, বিজ্ঞানসম্মত জিনিস এটা। তো লগ্ন ওইভাবেই ক্যালকুলেশন হয়। 2 ঘন্টার অন্তর অন্তর পুরো 12, ভাবুন 12টা রাশি 24 ঘন্টা, পুরো একটা দিন কমপ্লিট হয়ে গেল। সারা দিনে 2 ঘন্টা করে করে লগ্ন চেঞ্জ হচ্ছে। ভাবুন, আমি ধরে নিলাম 5:30টায় সূর্য উঠলো
পয়লা বৈশাখ। তো মোটামুটি ধরে চলুন ওই 5:30 থেকে 7:30 অবধি যার জন্ম হবে তার মেষ লগ্ন হবে। তারপরে যে জন্মাবে 2 ঘন্টা তার বৃষ বা টরাস লগ্ন হবে। ঠিক আছে, এই হচ্ছে ক্যালকুলেশন। তো আমি যেটা নিয়ে আলোচনা করবো ভাবছিলাম যে লগ্নে রাহু। তো রাহু মোটামুটি বোঝালাম যে রাহু খারাপ ফল দেয়, ম্যাক্সিমাম 70-75% খারাপ রেজাল্ট দেয়। লগ্ন খুব ইম্পর্টেন্ট জিনিস। লগ্নের উপরে আপনার টোটাল চার্টটা ডিপেন্ড করছে। লগ্নে কোনো ভালো গ্রহ থাকলে আপনার শরীর স্বাস্থ্য বাধা, জেনে রাখবেন। আপনার শরীর যদি লগ্নে কোনো ভালো শুভ, যেমন বললাম জুপিটার, আমি বাংলায় বলি বৃহস্পতি লগ্নে থাকা ভালো শুভ ফল, আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে উপকৃত হবেন। মোটামুটি এগুলো জেনে রাখবেন। শুক্র লগ্নে থাকা ভালো, বুধ লগ্নে থাকা ভালো। হ্যাঁ, এগুলো হচ্ছে শুভ ফল দেয়। আপনার লগ্নই হচ্ছে আপনার সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট, হচ্ছে আপনার চার্টের লগ্ন। তো লগ্ন আপনার যদি ভালো থাকে আপনার জীবনে বাধা বিপত্তি কম আসবে। শরীর স্বাস্থ্যে যদি কোনো আপনার ডিজিজ রোগ ব্যাধি হয় আপনার তাড়াতাড়ি রিকভার হবার সুযোগ থাকে, সম্ভাবনা থাকে। লগ্নে শুভ গ্রহ থাকার অনেক উপকারিতা আছে। তো সেইখানে লগ্নে রাহু বসে যাওয়া মানে তো খারাপ। এইটা নিয়ে আমি আমার একটা হিন্দি চ্যানেল আছে ছোট, আমি আজকে প্রথম বাংলায় শুরু করলাম। অনেক লোক বলে আপনি কেন বাঙালি হয়ে হিন্দিতে করেন? আমি বললাম আমার যত স্টুডেন্ট সবই 90% আমার স্টুডেন্ট ক্লায়েন্ট সবই অন্য স্টেটের বা বাইরে, ইন্ডিয়ার বাইরে থেকেই আসে। আমার বাঙালি ক্লায়েন্ট বা স্টুডেন্ট আমার সত্যি কম হয়। তবু দেখলাম ঠিক আছে বাঙালিরা কিছু জানুক। বাঙালি এত ইন্টেলিজেন্ট, ভারতবর্ষে সেরা ইন্টেলিজেন্টদের মধ্যে বাঙালি জাতি পড়ে। এটা এটা আমাকে অন্যান্য স্টেটের লোকেরাও বলে যে বাঙালি হচ্ছে সব থেকে ইন্টেলিজেন্ট জাত। আমরা কি বলুন তো মাছ খাই, মাছে না